নাসির পাটোয়ারিকেও হত্যা করা হইতে পারে। নাসির পাটোয়ারিকে আপনারা ইতিমধ্যেই চিনেছেন। দেশবাসী তার বেয়াদবি কথাবার্তার কারণে নাসির পাটোয়ারিকে আমরা দেশবাসী চিনেছি। 5ই আগস্ট 2024 গণ অভ্যুত্থানে সে ছিল পিছনের সারিতে, তাকে কেউ চিনত না। কিন্তু তেমন সে এই 2026-এর নির্বাচনে ঢাকা 8-এ মির্জা আব্বাসের বিরুদ্ধে এমপি ইলেকশনে দাঁড়ায় এই নাসির পাটোয়ারি। তো সে এমপি ইলেকশনে দাঁড়ানোর পরে সে বেয়াদবিমূলক, অসভ্য, ইতরের মতো কথাবার্তা বলা শুরু করে মিডিয়ায়। মির্জা আব্বাসের ঘরের ইট খুলে নিতে চায়, মির্জা আব্বাস সহ সবাইকে, বিএনপিকে চাঁদাবাজ, মানে এমন কোনো খারাপ ভাষা যেগুলো রাজনীতিতে নাই, সেই সমস্ত ভাষা সে ব্যবহার করা শুরু করে। আর বর্তমানে ফুটেজঘর, বর্তমানে তো আবার ওই যে ফেসবুকে যে যত উল্টাপাল্টা বলতে পারে, যে যত উল্টাপাল্টা কথা বলতে পারে ফেসবুকে, সেটা তত বেশি ভাইরাল হয়। এখানেও ডলারের খেলা, সেখানে ডলার পাওয়া যায়। তো নাসির পাটোয়ারি দেখলো যে উল্টাপাল্টা কথা বললেই ভাইরাল হয়, সেও উল্টাপাল্টা কথা বলা শুরু করলো। আচ্ছা, করতে 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 এমন পর্যায়ে গেল যে সারা দেশের মানুষ এই নাসির পাটোয়ারিকে চিনে গেল এবং সে গ্রেট বেয়াদব হিসেবে আখ্যায়িত হইল এই নাসির পাটোয়ারি। তো এখন নাসির পাটোয়ারিকে আমার মনে হইতেছে একেও জামাত শিবির চক্র হত্যা করতে পারে। এই নাসির পাটোয়ারিকে জামাত শিবির চক্র হত্যা করে দেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে পারে। কেন বলতেছি শোনেন। হাদির পুরা নাম কি আমি জানি না। এই ছেলেটাকেও 5ই আগস্টের গণ অভ্যুত্থানের সময় বা তার আগে একে আমরা কেউ চিনতাম না। কোথায় লেখাপড়া করেছেন, কোন দল করে, শিবির করে না গুপ্ত শিবির করে না ছাত্র দল করে নাকি জামাত করে আমরা জানতাম না। তার পৈতৃক পরিচয় কি আমরা জানতাম না। কোথায় থাকে তাও জানতাম না। বা লেখাপড়া শেষ করে হাদি কি কর্ম করে তাও জানতাম না। সেই হাদিকে সারা দেশের মানুষ চিনে ফেলল। সে হাদিকে সারা দেশের মানুষ কিভাবে চিনল? সে হাদিকে সারা দেশের মানুষ চিনল খুব বাজেভাবে, এই নাসিরের মতোই। দেখেন, উনি ইনকলাব মঞ্চ গঠন করলো। আচ্ছা, ইনকলাব মঞ্চ গঠন করতে গেলে সেখানে তার কোটি কোটি টাকার খেলা। পান্থপথের মতো জায়গায়, এই যে বাংলা মোটরের মতো জায়গায়, আলিশান ভবনে ইনকলাব মঞ্চের অফিস নিল। সেখানে পরিপাটি করে সাজিয়েছে, সেখানে লাইব্রেরি করলো। করার পরে কাদের সাথে চলাফেরা ছিল, এত টাকা তার কাছে কোত্থেকে আসলো, সেখানে একটা জমজমাট সংগঠন রাতারাতি গড়ে তুললো কোটি কোটি টাকা খরচ করে। তার নাম দিল ইনকলাব মঞ্চ। তারপরে সে শাহবাগ নিয়মিত কিছু নারী পুরুষ এক জায়গাতে কইরা সে স্লোগান দিত, টিনের চালে কাউয়া, অমুক আমার হাউয়া, দেখতে পাইলে বাকশাল, হাওয়া মাওয়া ছিঁড়ে ফেল, টিনের চালে কাউয়া,
ওই হজু আমার হাওয়া। দেখা গেল যে তারা মানে তারা ইসলামী খেলাফতের কথা বলছে মুখে, ইসলামী বিপ্লবের কথা বলছে, নারীদের বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত নারী লেখাপড়া করে তাদেরকে তারা বলতেছে এরা বেশ্যা, শ্রমজীবী নারী যারা গার্মেন্টস চাকরি করে বা কোথাও চাকরি করে সরকারি বেসরকারি, তাদেরকে তারা বলছে বেশ্যা। আবার তারা যারা বোরখা পরে না, হিজাব পরে না, তারা ডাইরেক্ট ঘোষণাই দেয় কোনো নারী যদি ধর্ষিত হয় তো দায়ী হলো সে বোরখা হিজাব পরে নেই, সে শিশু হোক আর বালিকাই হোক আর বয়স 5 বছরই হোক আর 3 বছর হোক, তারা বলতে থাকে যে বোরখা হিজাব পরে না দেখে সে ধর্ষিত হয়েছে। এটা আমি বলতেছি হাদির কথা। আচ্ছা, তো ভালো কথা, তারা দেশে ইসলামী খেলাফত কায়েম করবে, ইসলামের কথা বলতেছে, কিন্তু দুঃখের বিষয় যে আমরা দেখেছি অনেক নারীকে পুরুষকে এক জায়গাতে করে এই হাদি স্লোগান ধরত যে দেখতে পেলে বাকশাল, আর ওই নারীরা স্লোগানের উত্তর দিত সাউয়া মাওয়া ছিঁড়ে ফেল। এত খারাপ ভাষায় খারাপ কথা তো বারবার বলা যায় না। তো হাদির সারা দেশে পরিচিতিটা হলো এইটাই, সারা দেশে ছড়াইয়ে পড়লো, মানুষ ছিছি করতে থাকলো যে এ কেমন কথা, যে বাংলা ভাষায় সবচেয়ে খারাপ গালি যেগুলো আছে, বাংলা ভাষায় সবচেয়ে খারাপ গালি যেগুলো আছে, যে দেখতে পেলে বাকশাল সাউয়া মাওয়া ছিঁড়ে ফেল, তাও আবার নারী পুরুষ সবকে এক জায়গাতে করিয়া। বাংলাদেশে 54 বছরের ইতিহাসে এরকম ঘটনা আর ঘটে নাই। 5ই আগস্টের পরে বাংলাদেশের রাজনীতিটাকে, রাজনৈতিক অঙ্গনটাকে এই ছেলেপিলেগুলা কলুষিত করে দিয়েছে। লজ্জায় রাজনীতিবিদরা মুখ দেখাতে পারে না এবং ফেসবুকেও ঢুকতে পারে না। লজ্জায় এরা ফেসবুকে ঢুকতে পারে না এদের এই আচরণের কারণে। যে কি জঘন্য ভাষা, যেহেতু আপনারা সবাই শুনেছেন সে সমস্ত ভাষা, কিন্তু তারপরও বড় কথা যে নারীদের মুখ দিয়ে, নারী পুরুষ এক জায়গাতে হয়ে নারীদের মুখ দিয়ে এই সমস্ত ভাষা বলাইছে, এই হলো হাদি। তখনই সে সারা দেশে বিশ্বে পরিচিত হয়ে গেল। আবার তারা ইসলামী শরিয়া কায়েম করবে, ইসলাম কায়েম করবে, অথচ দেখা গেল যে এই সমস্ত ছেলেপিলেগুলো বিভিন্ন হোটেলে, বিভিন্ন হোটেল সেরাটন দখল করে, তারপরে আরও ঢাকা শহরে যে বড় বড় হোটেলগুলো আছে, হোটেল সোনারগাঁ দখল করে তারা মাসের পর মাস রাখছে, কোনো বিল দেয় নাই। সেখানে মদ খায়া নারী পুরুষ এক জায়গাতে হইয়া উন্মত্ত ড্যান্স, এই ভিডিওগুলোও কিন্তু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে পাইলাম। তাহলে এদের যে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করবে বা দেশে ইসলাম কায়েম করবে, তাহলে এগুলো তো আর ইসলামের নমুনা হইতে পারে না। এই ধরনের কার্যকলাপ কি ইসলামের নমুনা হইতে পারে? হইতে পারে না। তো যাই হোক, এইভাবে পরিচয় পেল হলো হাদি। তারপরে সে ঢাকা 8-এর নির্বাচন শুরু হওয়ার আগেই সে নির্বাচনের ঘোষণা দিয়ে প্রচার শুরু করলো এই ঢাকা 8 মতিঝিল এলাকায়। এখানে যায়, ওখানে যায়, তার উপরে পানি মারে, কেউ আসে তাকে জড়াইয়ে ধরে টাকার বান্ডিল দিয়ে যায়। এইসব ভিডিও আমরা দেখতে থাকি। হঠাৎ করে দেখলাম যে কোনো এক শুক্রবারে সম্ভবত হাদিকে গুলি করা হলো, এবং হাদিকে গুলি করা হলো। হাদি গুলি করার পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে চিকিৎসা দেওয়া হলো। ঢাকা মেডিকেল থেকে আর একটা মেডিকেলে তাকে নেওয়া হলো, সেখানে চিকিৎসা দেওয়া হলো। তারপরে তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হলো সরকারি হেফাজতে, সরকারি খরচে।
আচ্ছা, সরকারি খরচে তাকে সিঙ্গাপুর নিয়ে চিকিৎসা দেওয়া হলো, কিন্তু হাদি বাঁচে নাই। কিন্তু হাদি না বাঁচলেও হাদি, তুমি এটাতে উঠলেও কিছু হইব না। এখন আমি নিজে নিজে লাইভ করতেছি, ভিডিও বানাইতেছি, ঝাঁকাইলেও কিছু হবে না। এখন তারপরে দেখা গেল কি যে হাদিকে কবরস্থ করা হলো কবি নজরুল ইসলাম, কাজী কবি নজরুল ইসলামের কবরের পাশে। এই 50 বছরের ইতিহাসে কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে কোনো বুদ্ধিজীবী, কোনো অধ্যাপক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা ভিসি, অনেকের ব্যাপারে কথা উঠলেও ওখানে সমাধিস্থ করতে দেওয়া হয় নাই। কিন্তু ডক্টর ইউনূস সেখানে এই হাদিকে সমাধিস্থ করেছে এবং হাদিকে জাতীয় বীর উপাধি দিয়েছে, ঘোষণা করেছে, এবং হাদির পরিবারকে কোটি 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 টাকা দেওয়া হয়েছে। এমনকি 30-32 কোটি টাকা খরচ করিয়া হাদির জানাজার ব্যবস্থা করেছেন, সারা দেশ থেকে লোক আনা হয়েছিল। অর্থাৎ এই হাদিকে হত্যা করিয়া এমন একটা পরিবেশ দেশে সৃষ্টি করা হয়েছিল যে রাষ্ট্রীয় ক্ষমতাটা জামাত দখল করে নিতে চাইছিল, বাংলাদেশের উগ্রপন্থীরা, জামাতিরা। কোনো এক কারণে, অজানা কারণে ওরা হয়তো এটা ব্যর্থ হয়েছে, কিন্তু খরচ তারা পুরোপুরি করেছে। হাদিকে সাওয়া মাওয়া প্রবক্তা, এই গালির প্রবক্তা হাদি একটা অজানা একটা ছেলে, তাকে জাতীয় বীর ঘোষণা দিয়া, হত্যা করে জাতীয় বীর ঘোষণা দিয়া, কোটি কোটি টাকা খরচ করে জানাজা, লক্ষ লক্ষ লোকের সমাবেশ করা, আর একটানা প্রতিদিন তাকে কেন্দ্র করিয়া তার বিচারের দাবিতে সমাবেশ করিয়া দেশে এমনই একটা পরিবেশ সৃষ্টি করা হয়েছিল যে যাতে তাকে রাষ্ট্রীয় ক্ষমতাটা দখল করে নিতে পারে। তো অজানা কারণে হয় নাই, কিন্তু সেই চক্র কিন্তু এখনো পিছনে ফিরে নাই। এখন আবার নাসির নামে একজনকে সামনে বাড়াই দিয়েছে। সেই অসভ্য ভাষা, অর্থাৎ হাদি যে ঢাকা 8 থেকে নির্বাচন করতে চেয়েছিল, সেই হাদি মরার পরেই কিন্তু ওই স্থানে এই নাসিরকে প্লেস করা হয়েছে। ওই হাদির চেয়েতেও মুখ খারাপ বেশি, আর আচরণ বেশি খারাপ। কিন্তু এখন দেখা যেতেছে যে এই নাসিরকে হত্যা করে ওই একই চক্র, যারা হাদিকে হত্যা করে, হাদিকে জাতীয় বীর ঘোষণা করে কবি নজরুলের কবরের পাশে কবর দিয়েছে, কোটি কোটি টাকা খরচ করে তার জানা যায়, লক্ষ লক্ষ লোক সারা দেশ থেকে এক জায়গাতে করে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে চাইছে, অর্থাৎ হাদিকে বড়ির পাঠা বানিয়েছিল। সেই একই চক্র এখন দেখি ওই দিনকে ঝিনাইদহে দেখলাম যে নাসির এখন বিভিন্ন মসজিদে যাওয়া শুরু করেছে। কারণ বাংলাদেশটা যে তালেবান রাষ্ট্র বানানোর জন্য ইউনূস যে ফাউন্ডেশন করে গেছে, জামাত, এনসিপি, এরা সেই রাস্তা থেকে কিন্তু এখনো ফিরে নাই। তারা চেয়েছিল একটা পুলিশকে হত্যা করে, আর্মিকে ইনঅ্যাক্টিভ করে দেয়া, একটা মিলিশিয়া বাহিনী, তালেবান বাহিনীর মতো মিলিশিয়া বাহিনী গঠন করে সেই মিলিশিয়া বাহিনী দিয়া রাষ্ট্রটা পরিচালনা করবে। তারই অংশ হিসেবে সে কাজ করতেছে, এখন মসজিদে যাইতেছে। তো ওই দিন দেখলাম যে ঝিনাইদহ একটা মসজিদে নামাজ পড়ে বাইরে হওয়ার পরে তার উপরে হামলা হয়েছে, সেখানে পাল্টা হামলা হয়েছে। আবার সেখানে দেখলাম যে তার পাশ থেকেই পিস্তল বের করেছে একজন। তো যে পিস্তলটা বের করেছে, তো এনসিপির একজন এমপি আবার পোস্ট দিয়েছে যে এই দেখেন নাসিরকে পিস্তল দিয়ে হত্যা করতে চাই। তাদেরই আবার কয়েকজন কমেন্টস করেছে, আপা তাড়াতাড়ি করে এটা ডিলিট করেন, এই পিস্তলও আমাদের আর এই ছেলেগুলোও আমাদের। এই জন্য সবাই বলা বলি করতেছে, অভিজ্ঞ মহল, যে এখন নাসিরকে হত্যা করা হইতে পারে,
হাদিকে, কারণ দেখেন হাদি হত্যাকারী ভারতে ধরা পড়ার পরে কিন্তু হাদি হত্যার আর বিচার চায় না। আগে তারা হাদি হত্যার বিচারের জন্য প্রতিদিন রাজপথকে গরম করেছে, কিন্তু এখন কিন্তু তারা হাদি হত্যাকাণ্ডের আর কোনো বিচার চাইতেছে না। ঠিক তেমনি তারা এই নাসিরকেও হত্যা করতে পারে। ওই দিনটা তার প্রমাণ পাওয়া গেছে, নিজেরাই পিস্তল বাইর করছে, কিন্তু এটা মিডিয়ার কারণে বের হয়ে গেছে যে এরা এদেরই লোক, এটা পরিচয় হয়ে গেছে। নাসিরকে হত্যা করে হাদি হত্যার মতোই দেশে আবার একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দিয়ে দিন।